ইসলামী ছাত্র শিবিরের নামাজ পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। নোয়াখালীর কবিরহাট উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে হামলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদে জামায়াতের সঙ্গে যেসব শিক্ষার্থী 10 দিন একটানা নামাজ আদায় করেছে তাদেরকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে ইসলামী ছাত্র শিবির। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে আব্দুল্লাহ মিয়ার হাট জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুর রহিমের নেতৃত্বে 8 থেকে 10 জন এসে হামলা চালায়। এ সময় তারা ছাত্র শিবিরের 3 থেকে 4 জন নেতাকর্মীকে মারধর করেছে। ওরা খুব বাজেভাবে আমাদেরকে গালিগালাজ করেছে এবং আমাদের গায়ে হাত তুলে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ওদেরকে হেনস্থা করেছে। নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্র শিবিরের সেক্রেটারি আরাফাত হোসেন অভিযোগ করে জানান, সাধারণ ছাত্রদের নিয়ে 10 দিন ব্যাপী জামাতে নামাজ আদায় প্রতিযোগিতার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তারা। অনুষ্ঠান শেষ দিকে বিএনপির একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা চেয়ার ভাঙচুর করে। হামলায় জেলার সাবেক ও বর্তমান অফিস সম্পাদক, সাহিত্য সম্পাদক সহ 4 জন হামলার শিকার হন। এদিকে জামায়াতের কার্যালয় শিবিরের অনুষ্ঠানে হামলার অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি তার ছেলেকে মাদ্রাসায় না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে জামায়াতের কার্যালয়ে তাকে দেখতে পান। তখন তিনি এত কম বয়সী শিক্ষার্থীকে কেন অনুষ্ঠানে আনা হয়েছে সেটি জানতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে কবিরহাট থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, জামায়াতের কার্যালয়ে একটি অনুষ্ঠানে ছাত্র শিবির ও বিএনপির কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।